এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজে আসে না কে? নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক, 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 মুনাফিক। আরে বন্ধু, মুনাফিক যে। এখন যদি বলেন নবীজি সুপারিশ করবে হাসরের ময়দানে, এটা তো নিশ্চিত। কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, তো তোমার কোন আব্বাই তোমারে সুপারিশ করবে? এই নাফরমান, বলো তোমার কোন বাপে তোমারে সুপারিশ করবে? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক, তো সুপারিশ করবে কে? নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে? তো বলেন। এজন্য জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন। অধিকাংশ অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত। কোরআন শরীফ আছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাসবাহু মানে কি? সুবহ, এই ফজরের ওয়াক্ত। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ কওমে লূতকে উল্টায় দেব কখন? আল্লাহ কোরআনে বলছে, ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। তাদের উল্টানোর টাইম ফজর, সুবহ। আল্লাহ বলছে, আরে জলদি যাও ফেরেশতা, সকাল হয়ে গেল। আলাইসা সুবহু বিকরিব, সকাল তো খুব কাছে গেছে, দৌড় দাও, যাও না, দাও উল্টানি দাও, একটা আসার দাও। একটা আসার দিছে। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়, মুমিনের বিজয় হয়, নাফরমান বরবাদ হয়। এজন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তিনটা কসম করছেন, তিনটি কসম করে একটা কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু কথা বলার জন্য বিভিন্ন সূরায় কসম করেছেন। স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য কসম করে। তো বাস্তবতা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা এমনিতেই মজবুত, এমনিতেই সত্য, এমনিতেই শতভাগ সঠিক। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ নিজেই কোরআনে বলছেন। কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকিয়ে, আমাদের মেজাজের দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি, আর একটু যেন মজবুত হয় আমাদের কলিজা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্যে আল্লাহ তাআলা নিজেও কসম করেছেন। বলছেন যেন বান্দা তবুও বিশ্বাস করো, তবুও গ্রহণ করো, তবুও মেনে নাও। কোরআনুল কারীমের মধ্যে কোথাও একটা, দুইটা, তিনটা, চারটা কসম আছে এক এক কথা বলার। একটা সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরায়ে শামস, এই সূরার মধ্যে 30 নম্বর পারাতেই এই একটি সূরাতে আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য 14টা কসম করছে। কোরআনের সবচেয়ে বেশি কসম এই সূরাতে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই প্রতি আয়াতে দুইটা কসম। ওয়াশ-শামসি একটা কসম, ওয়া দুহাহা আরেকটা কসম। খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের জবান থেকে আমি এটা শুনছি। হযরত একবার সরাসরি আমি শুনছি হযরতের বয়ান। 14টা কসম, এখানে 14টি কসম করে আল্লাহ তাআলা কথা বলছেন। তো এইখানেও এই সূরাতে আল্লাহ তাআলা 3টা কসম করছে, কসম করে কথাটা বলছে। প্রথম কসম আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। হে প্রিয় বন্ধু,
আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরীর। মক্কা নগরী, বালাদ শব্দের অর্থ নগরী, শহর, এলাকা। আমি এই মক্কা নগরীর কসম করছি, মক্কা নগরীর কসম। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে, মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ তাআলা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে। এই দুইটার এক। আল্লাহ তাআলাই ওর মধ্যে আগের থেকেই কোনো বিশেষত্ব রাখছেন, অথবা আল্লাহ তাআলা বলার কারণে ওইটার কি বেড়ে গেছে, বিশেষত্ব বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা কসম করতেছে, বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাওলা কি এমন বিশেষত্ব, কি এমন কারণ যেই কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আচ্ছা বন্ধু, তাহলে পরের দুই কসম পরে, আগে কারণ দর্শাই। আরো না দুইটা কসম আছে, আচ্ছা হেডি রাখেন, পরে কমু। আগে আমি মক্কা নগরীর কসম কেন করলাম এটা আগে বলি। আল্লাহ নিজে বলতেছে, আগে এটার বলি। আপনি জানতে চেয়েছেন মক্কা নগরীর কসম কেন করলাম? রব্বুল আলামিন নিজে বলে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কারণ জানেন আপনি যেই শহরে থাকেন, এই কথা, যে শহরে থাকেন আপনি বন্ধু, আমি যেই শহরকে খুব ভালোবাসি, যে মাটিতে আপনার জন্ম, আমি যে মাটিকে ভীষণ ভালোবাসি। যেই অলিতে গলিতে আপনি বড় হইছেন, যেই গলিতে আপনার, যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, আপনার হায়াতের 63 বছরের 53 বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন, সে মাটির অলি গলি, সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, এখান থেকে আমাদের জন্য সবক আছে। এই সবক হলো, আল্লাহ তাআলা বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন, যে মাটিতে অবস্থান করছেন, সেই মাটি, সেই জমিন, সেই শহর, সেই আলো বাতাসকে আল্লাহ তাআলা পছন্দ করে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে ওয়াদ-দুহা, এটা আমরা জানি না সবাই, ওইখানেও দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই দুইটা কসম, এই দুইটাও কসম করছে আল্লাহ। এই দুইটা কসমের দুইটা অর্থ, মানে ওয়াদ-দুহা শব্দের দুই অর্থ, ওয়াল লাইলি ইযা সাজা এটারও দুইটা অর্থ। তা আমি একটা অর্থ বলতে চাচ্ছি। ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল নূরানি ওই সুন্দর পবিত্র চেহারার কসম। যে চেহারা আপনার, সে চেহারাও আমি ভালোবাসি। যে চেহারা আপনার বন্ধু, ওইটা আমার ভীষণ পছন্দ। এজন্য আমি ওই চেহারার কসম করি। 2 নম্বর, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার অমাবস্যার কালো রাত্রি বা একেবারে কালো রাত্রি, যেরকম কালো অন্ধকার, আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের যে ঘন কালো চুল, সেটাও অনেক সুন্দর। ওয়াল লাইলি ইযা সাজা, আপনার ওই চমৎকার ঘন কালো চুলের কসম। তাহলে ওইখানে দেখাইলাম রব্বুল আলামিন বলেন, বন্ধু যে মাটিতে আপনি বেড়ে উঠেছেন, আমি সেই মাটিকেও ভালোবাসি, আমি কসম করছি। যে চেহারা আপনার আলোকোজ্জ্বল, আমি ওই চেহারাকে পছন্দ করি, কসম করলাম। যে চুল আপনার ঘন কালো,
আমি সেই চুলকেও পছন্দ করি, আপনার সেই চুলের কসম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন, কম্বল গায়ে দিয়ে শুইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা যেন বলতেছেন, বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে, আমি যে কথা বলবো এখন আপনার সাথে, আপনি তো কম্বল গায়ে দিয়ে আছেন, এখন আপনাকে কেমনে ডাকি? কম্বলকে বাদ দিয়ে? তাহলে এই কম্বলকে তো বঞ্চিত করা হইল। আপনার গায়ে যে কম্বল লাগছে, আল্লাহ বলেন বন্ধু আমি সেই কম্বলকেও ভালোবাসি। এজন্য চলেন বন্ধু আপনাকে কম্বল সহই ডাক দেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি চাদর গায়ে দিয়েছেন, আমি সেই চাদরকেও পছন্দ করি। আমি চলেন আপনাকে ডাক দিতে চাইলাম, তো চাদর ধরেই ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, আমি বললাম একটু আগে, বলছি কিনা? এই নবী রাসূলদের বিভিন্ন জনকে আল্লাহ তাআলা বিভিন্ন দরকারে ডাক দিয়েছেন, নবীদেরকে ডাকছেন আর কি। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকছেন কোরআনে, কিন্তু খোদার কসম এই এক বন্ধুকে তিনি কোনোদিন নাম ধরে ডাক দেন না। প্রতিবারই বলছেন অন্য নবীদেরকে নাম ধরে ধরে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো, হে আদম। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার ছেলে কেনান ডুবে যাচ্ছে, এটা আমার সন্তান। আল্লাহ বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ বেঈমান নাফরমান তোমার সন্তান নয়, ইমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান। নওজোয়ান মনে রাখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1450 বছর আগে বলছে কোন নাফরমান বেআমল, আমালুন গায়রু সালেহ, যার আমল কোরআন সুন্নাহর আলোকে সঠিক নয়, খোদার কসম প্রিয় বন্ধু আল্লাহ বলছে সে মুমিনের সন্তান হইতে পারে না, ইমানদারের সন্তান হইতে পারে না। এজন্য বেনামাজি নাফরমান তুমিও মনে রাখো তুমি ইমানদারের সন্তান হইতে পারো না। সেজদা বিহীন, আল্লাহর গোলামি বিহীন দিনের পর দিন চলে যায়, খোদার 365 দিন পার হয়, এক বছরে যেই নাফরমান কোনদিন বলতে পারলা না ফজরের নামাজ কখন হয়, খোদার 365 দিনে কোনদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, হায় নাফরমান তুমি কেমনে মুসলমানের সন্তান, কেমনে মুসলমানের সন্তান তুমি? আল্লাহ তো বলছে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, হে নূহ এটা তোমার ছেলে না, ও বেআমল, বেআমল। এর জন্য সাংঘাতিক, ইনসাফ করেন, ইনসাফ করেন। আজকেও আমি বলছি আমার কাছে আরবি কিতাব আছে, এই পৃথিবীর ইহুদিরা মুসলমানদের উপরে জুলুম করছে। সারা পৃথিবীতে ইহুদি হলো সর্বোচ্চ 2 কোটির নিচে সারা পৃথিবীতে। আর ইসরায়েলের যেই কুত্তারা গাজা এবং ফিলিস্তিনের উপরে জুলুম করছে, এই ইসরায়েলের ইহুদি 1 কোটির নিচে, 92 থেকে 97 লাখ, 1 কোটি না। মানে তাদের মূল জনগণ, সেনাবাহিনী, রাষ্ট্রপ্রধান সব মিলাইয়া 1 কোটি না। অথচ কি পরিমাণ মুসলমানের উপরে জুলুম করছে। অথচ হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানদারের হাতে ইহুদিদের শেষ ব্যক্তিটারও পতন হবে। এমনকি গাছের আড়ালে, পাথরের আড়ালেও যখন ইহুদি আশ্রয় নিবে, সেই পাথর কিংবা গাছ ডেকে বলবে, হে আল্লাহর বান্দা আমার পিছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, ওরে মার।
আরে গুলি কর, সেদিন আসবে। কিন্তু মজার কথা হলো কিতাবে আছে ইহুদিদের যে ধর্মগ্রন্থ তাওরাত, এই তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী আছে মুসলমানদের ওই জামাতের সাথে। প্রিয় নওজোয়ান, প্রসঙ্গের মাঝখানে আমি এটা বলতেছি, তোমাদের সমস্ত কিশোর নওজোয়ান ভাইকে হাত জোড় করে বলি, দোস্ত শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে এই ভবিষ্যৎবাণী আছে। এটা আরবি কিতাবে স্পষ্ট লেখা আছে, আমার কাছে সেই কিতাব আছে। তাদের ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের ওই জামাতের হাতে, মুসলমানদের ওই দলের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। খুদার কসম, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআহ। মুসলমানের যেই দল ফজরের নামাজে ওই রকম, জুমার নামাজে যেরকম। বুঝছেন না হিসাব? মুসলমানের ফজর এবং জুমা যেদিন বরাবর হবে, ওই জামাতের হাতে ইহুদিদের শেষ পরাজয় হবে। আমাদের মেহনত, আমাদের চেষ্টা, ওলামায়ে কেরামের কাছেও বলি, ওই পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে। যেদিন জুমার নামাজে আসছে যতজন, আমাদের শেষ চেষ্টা করতে হবে ফজরের নামাজও আসবে ততজন, ইনশাআল্লাহ। এজন্য নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি, ভাইয়া, এই রাত গভীরে, এত রাতে দয়া করে প্রত্যেকেই হিম্মত করে এক মানুষকে পছন্দ করে, যদি এক সাধারণ এক মানুষকে পছন্দ করে তার কথা শুনতে যদি এত রাত অবধি এত মানুষ বসতে পারো, ভাইয়া, রব্বে করিমকে ভালোবেসে, মদিনার রসুলের 23 বছরকে ভালোবেসে, তায়েফের রক্তকে ভালোবেসে, আজকের এই রাতে 30 বছরের নিচে যেই নওজোয়ান, তোমরা সিদ্ধান্ত নাও, শপথ নাও যে ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যারা, তারা হাত উঠান, শুধু বুড়া মানুষ তুলবেন না। 30-এর নিচে যাদের হাত, তারা উঠান। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ হাত। আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বিজয় হবে মুমিনের, বিজয় হবেই কালেমার, বিজয় হবেই বন্ধু, বিজয় হবেই কালেমা ইনশাআল্লাহ। এজন্য আমরা দয়া করে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজে আসে না কে? নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক, 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 মুনাফিক। আরে বন্ধু, মুনাফিক যে, এখন যদি বলেন নবীজি সুপারিশ করবে হাসরের ময়দানে, এটা তো নিশ্চিত। কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, তো তোমার কোন আব্বায় তোমারে সুপারিশ করবে? এই নাফরমান, বলো তোমার কোন বাপে তোমারে সুপারিশ করবে? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক, তো সুপারিশ করবে কে? নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে? তো বলে, এজন্য জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন। অধিকাংশ অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত। কোরআন শরীফ আছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাসবাহু মানে কি? সুবহ, এই ফজরের ওয়াক্ত। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ কওমে লূতকে উল্টায় দেব কখন? আল্লাহ কোরআনে বলছে, ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। তাদের উল্টানোর টাইম ফজর, সুবহ। আল্লাহ বলছে, আরে জলদি যাও ফেরেশতা, সকাল হয়ে গেল। আলাইসা সুবহু বিকরিব, সকাল তো খুব কাছে গেছে, দৌড় দাও, যাও না, দাও উল্টানি দাও, একটা আসার দাও। একটা আসার দিছে।
এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়, মুমিনের বিজয় হয়, নাফরমান বরবাদ হয়। এই জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, বেশি সাউন্ডওয়ালা, কানের কাছে এটা রাখেন। 4:20 4:30 অ্যালার্ম দেন। 5টা বাজে ফজরের জামাত, আধা ঘন্টা আগে 20 মিনিট আগে উঠলেও তো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম, মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা নিশ্চিত, ভাইয়া শোনো, নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নিশ্চিত, এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক, খোদার কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকও লজ্জার ভয়ে মানুষে মন্দ বলবে এই শরমে ফজরের জামাতে উপস্থিত থাকে। আপনি বুঝছেন? অল্প দুঃখিনী ফজরের কথা কই। হ্যাঁ, ইমানের নামাজ, মুমিনের নামাজ, ফজরের নামাজ। জুমার নামাজের অনেক ফজিলত, অবশ্যই ফজিলত, কিন্তু ফজরের নামাজ ঈমান এবং নিফাকের মাপকাঠি। তুমি মুমিন না মুনাফিক, এটা আইডেন্টি, তোমার ভোটার আইডি কার্ড সাউন্ড লাগতো না, ভোটার আইডি কার্ড দিয়ে ঘাস কাটবো না। এটা তো দুনিয়াবি কাজে না লাগে, এটা আখিরাতের কবরে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, টিকা কার্ড, সেজদা, সেজদা কি সেজদা, সেজদা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ওযুর চিহ্ন হাসরের ময়দানে লক্ষ ঘোড়ার মধ্যে যদি কোনো ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে, ওই ঘোড়াকে যেমন আলাদা করে চেনা যায়, আমার উম্মতের ওযুর চিহ্ন, ওযুর জায়গাগুলো এইভাবে ঝলঝল করবে, কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত আলাদা চেনা যাবে। গুররাম মুহাজ্জালিন বিআথারিল ওযু, নিয়মিত যারা ওযু করত। তো যাই হোক, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতীত বাকিদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করলাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে জাকারিয়া তোমার একটা ছেলে দেব, সুসংবাদ জানাইলাম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছে আমার হাতে লাঠি। আল্লাহ বলছে আলকিহা ইয়া মূসা, লাঠিটা হে মূসা মাটিতে ফেলো। ফেলছেন তো সাপ হয়ে গেছেন। তো হে মূসা, মানে আমি শুধু এটা দেখাইতেছি আর কি। হে আদম, হে নূহ, হে মূসা, হে ইব্রাহিম, হে জাকারিয়া, এগুলা ডাক কিনা, আহ্বান কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও পুরা কোরআনে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এমন কোন শব্দ কোরআনের মধ্যে নাই, একবারও নাই। নবীজির নাম আছে কিন্তু ডাক দেয় নাই, অন্য কথা বলার জন্য নাম উল্লেখ করছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, হ্যাঁ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নাম আছে কিন্তু ডাক নাই, একবারও ডাকেন নাই। কেন? বন্ধুকে তিনি ভীষণ ভালোবাসেন। আজকে এইটা আপনাদের কাছে ওই আয়াত, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, মনে আছে কোনখানে? আপনি বন্ধু এই শহরে থাকেন, আপনি এই ভূমিতে থাকেন, আমি এই জমিনকে ভালোবাসি, আমি আপনার ওই সুন্দর চেহারা ভালোবাসি, আমি আপনার ওই ঘন কালো চুল ভালোবাসি, আপনার সব আমি ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসতে থাকবো।
তুমি মেসওয়াক করতে থাকো, আমি ভালোবাসতে থাকি। ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। তুমি দস্তরখানে খানা খাইতে থাকো, আমি ভালোবাসতে থাকি। তুমি একটা একটা সুন্নত মানতে থাকো, আমি আল্লাহ ভালোবাসতে থাকি। আর আমি ভালোবাসবো এদিকে, গুনাহ মাফ হইতে থাকবে এদিকে। ওয়া ইয়াগফির লাকুম যুনুব, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য ভাইয়া এই কথা আমাদের এটা দিল দিয়ে বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, একটা একটা সুন্নাতকে অনুসরণ করা, খোদার কসম এইটাই আমাদের জিন্দেগির ইসলাম। আপনার হাসির ইসলাহ হবে কখন? রাসূলের সুন্নাত মোতাবেক হবে যখন। আপনার ওযুর ইসলাহ হবে কখন? রাসূলের সুন্নাত মোতাবেক হবে যখন। আপনার বাথরুম, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার হাসি কান্না, আনন্দ বেদনা, আচরণ, ব্যবসা, লেনদেন, সব কিছুর ইসলাহ। ইসলাম মানে সংশোধন, বলেন না? ইসলাম মানে কি? এটা হবে কবে? কিসের ভিত্তিতে ইসলাহ করবে? এই হুজুরের ভিত্তিতে, আমার ভিত্তিতে না, না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতের ভিত্তিতে। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেক আমলের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো খালেস হইতে হবে আল্লাহর জন্য, আরেকটা হলো আসওয়াব, সর্বাধিক সঠিক হইতে হবে। এই দুই জিনিস ছাড়া কোনো আমল কবুল হয় না। খালিসান সাওয়াবান, একটা হলো খালেস আল্লাহর জন্য, আরেকটা হলো সাওয়াবান মানে বিশুদ্ধ, সঠিক হইতে হবে। খালেস হয় কিভাবে? যখন শুধুই আল্লাহর জন্য হয়। তিনি বলছেন ফাল খালিসু ইযা কানা লিল্লাহ ওয়াস সাওয়াবু ইযা কানা আলা সুন্নাহ। আর সঠিক হবে কিভাবে? যখন তা সুন্নাত মোতাবেক হবে। সহজ, কোনো ফেস নাই, কোনো ঝামেলা নাই। প্রত্যেক আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে মিলবে, এটাই সঠিক। এটাই কি সঠিক? এটাই সঠিক। আজকে এই জন্য আমি ওই আয়াতের কথাটা আবার মনে করাই। আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সর্বাধিক সুন্দর ছিল কিনা বলেন? এই হাজার হাজার লক্ষ সাহাবী, কত সাহাবী কতভাবে নবীজির সৌন্দর্যের বর্ণনা দিছেন। কেউ পূর্ণিমার চাঁদের নিচে নবীজিকে দেখছেন, কেউ নবীজির চুল পরিহিত, মাথায় কাপড় ছিল না এরকম দেখছেন, কেউ গায়ে চাদর পরা দেখছেন, কেউ একাকী দেখছেন, কেউ গারে সৌরের মধ্যে 3 রাত একাকী নবীকেই শুধু দেখছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে 3 রাত কি করছেন? তো সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, রেহাল তো নাই, সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছে যে ওই রেহাল আছে না, রেহাল বোঝেন না, কোরআন শরীফ রাখে যেটাতে, তো এইভাবে রেহাল বিছাইছে, মনে করেন এটার উপরে কোরআন শরীফ রাখছে, তো এবার দেখে দেখে কোরআন পড়তেছে। তো ঠিক উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের 2 রানের উপরে নবীজি মাথা মোবারক রেখে শুইছেন এই গারে সৌরের ভিতরে। তো রেহালের উপরে মুহাম্মদ আরবির চেহারা মোবারক রাখছে, সিদ্দিক আকবর শুধু ওই চেহারা দেখতেই থাকছে, দেখতেই থাকছে। আবু বকর কি করছেন? হয়তো আবু বকর ওই চেহারা দেখছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, हमारे लिए 2 कुरान, আমাদের জন্য কোরআন 2টা। এক তো কোরআন যেটা আমরা তেলাওয়াত করি, আরেকটা কোরআন মুহাম্মদ আরবির জিন্দেগি। কোরআনুল কারীমের একটা একটা আখলাককে কোরআন যেই চরিত্র চাইছে আমাদের কাছে, তো একটা একটা চরিত্রকে আমরা কিতাবের মধ্যে পড়ছি। হ্যাঁ, আমাদের শায়েখ এই খতিব সাহেব হুজুরের লেখনীতে আমি পড়ছি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অর্থাৎ কোরআনুল কারীমের একটা একটা চরিত্রকে যদি বলা হয়, যেমন বিনয় একটা চরিত্র কিনা উত্তম, ধৈর্য এটা একটা উত্তম চরিত্র কিনা, তো কোরআনুল কারীমের একটা একটা চরিত্রকে যদি বলা হয় যে কেমন তুমি চাচ্ছ, তুমি একটা মানুষের আকৃতি ধরো, মানে বিনয় সর্বোচ্চ কেমন হওয়া উচিত, এইটার একটা দৃশ্যমান আকৃতি, একজন মানুষের আকৃতি দেখাও যে এই ব্যক্তির, এই মানুষের মতো বিনয় হইতে হবে, এরকম একটা যদি আকৃতি ধারণ করতে বলা হয়, প্রত্যেকটি
প্রত্যেকটি উত্তম গুণকে, তো প্রত্যেকটি উত্তম গুণ আকৃতি ধারণ করলে যেই আকৃতিটা আসবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে খুবা হামাদারান তু তনহা দার। সর্বোচ্চ বিনয় কেমন হওয়া উচিত? মুহাম্মদ আরবির যেমন। ধৈর্য কেমন হওয়া উচিত? মুহাম্মদ আরবির যেমন। সবচেয়ে সুন্দর হাসি কেমন হওয়া উচিত? মুহাম্মদ আরবির হাসি যেমন। সবচেয়ে সুন্দর ঘুমানো কেমন হওয়া উচিত? মুহাম্মদ আরবির ঘুমানো যেমন। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদাদারি আছে খুবা হামাদারান তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ সব যদি একটা একটা করে তালাশ করি আপনার মাঝে, আপনি একার মাঝে সব খুঁজে পাবেন। তু তনহা দার, আপনি একাই সব, আপনি একাই সব। এতগুলো কথা বলার অর্থ হলো, প্রিয় ভাই, প্রিয় যুবক, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য ছেড়ে আজ কার সৌন্দর্য নেই?